তো ফ্রেন্ডস চলে এলাম আজ নতুন ভিডিওয়। তো আজ দেখাবো, আজ চলে এসেছি পান্ডুয়া সুপার মার্কেট। এই যে এটা সুপার মার্কেট। আজ মিটিং হওয়ার কথা, টাইম ছিল 2টো, তা বৃষ্টির কারণে অনেক দেরি হয়ে গেছে, তাই মাত্র মোটামুটি এসছে। এটা হচ্ছে ইউটিউবারদের মিটিং। তো দেখতে থাকো, দেখাবো। বেশ কিছুজন এসছে, কিছুজন আসেনি। এই যে এখানেই হচ্ছে মিটিংটা, অনেকেই এসছে এই যে। তো দেখতে থাকো, দেখাবো। ইউটিউবারদের ভিডিও নিয়ে সমস্যা হচ্ছে, কম্পিটিশনের ভিডিও ছাড়ছে বলে। তা এখন নিষেধ করছে কম্পিটিশনের ভিডিও, রোড শো, মালবাঁধা সবই হবে, কম্পিটিশনটা বাদ দিয়ে। তো দেখাবো A to Z। তো দেখতে থাকো, নতুন হলে অবশ্যই পাশে থাকবে। এই যে অনেকেই এসছে, অনেকেই চেনা, সুভাষিসরা এসছে। এখানে সকলে ইউটিউবার। এখানে অনেকেই আছে। দেখতে থাকো, দেখাবো। আমি তো তা বলে দিই, দেখো যা নাম আছে এখানে, আমি যা নাম আছে এখানে ব্যবস্থা করা হয়েছে সেই নিয়ে একটা। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অনেকেই এসছে। দেখতে হবে, দেখে না বন্ধুরা, মানে সিদ্ধান্ত নেওয়া হলো আজকে। দেখতে থাকো ভিডিওটা। তো আজকে যেমন আমাদের এখানে সমস্ত ইউটিউবারদের নিয়ে মিটিং ডাকা হয়েছিল। মিটিংটা ডাকার কারণটা একটাই ছিল যে আমাদের কম্পিটিশনের অনেক ভিডিও আসছিল ইউটিউবারদের দিক থেকে। তো সেইটা নিয়ে আমাদের ইউনিয়ন থেকে প্রচুর প্রেসার দেয়। তো সেই হিসাবে অনেক মানে তাবাতে একটা রিসেন্ট রোড শো কম্পিটিশন ছিল, সেখানে ভিডিও করতে দিচ্ছিল না। এমনকি দেখা যাচ্ছিল অনেক ইউটিউবার রোড শোর ভিডিও করছে, সেখানে আমাদের রোড শোর ভিডিও করতে দিচ্ছিল না, মানে ওটা কেড়ে নিচ্ছিল পার্টির ছেলে। তো সেটার পর আমরা একটা ছোট ডিসিশন নিয়েছিলাম যে সব ইউটিউবারদের একটা আই কার্ড হোক, আর যে কম্পিটিশনের ভিডিওগুলো করা হচ্ছে সেগুলো আমরা নিজেরাই বন্ধ করব, সেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। তো সেই হিসাবে আমরা সুভাষিসদাকে বলি, তো সুভাষিসদা বাকিটা সব পুরো বলে দিচ্ছে আমাদেরকে। তো জেনে নিন। নমস্কার। অনেকে দূর দূর থেকে এসেছেন, প্রায় 12টা থেকে এসেছেন, অপেক্ষা করতে হয়েছে। তো এবং আমরা প্রায় 2-3 মাস আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কম্পিটিশন ভিডিওটা স্টপ করবেন, বাকি ভিডিওগুলো করুন, অসুবিধা নেই। তো ইদানিং যেটা সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো থাম্বনেলে দিয়ে দেওয়া হচ্ছে। সে সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা করছে। এবং কম্পিটিশন যে ভিডিওটা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটার স্পিকারটা যদি ডান দিকে থাকে, তো ডান দিকের সাউন্ডটা বেশি পাওয়া যাচ্ছে, বা বাঁ দিকের সমস্যা, এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গা থেকে হচ্ছে না, কম বেশি হচ্ছে। তো সম্ভব নয়, দেখা যাচ্ছে 20 ফুট, তাহলে হিসেবে মতো যে মিডিল করবে সেটা মিডিল হচ্ছে না। যদি এইদিকে বেশি থাকা যায়, তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ। তাই আমরা মালিক পক্ষ থেকে আলোচনা করে এটাই করেছি। আর অনেক ইউটিউবার ভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ডিসিশন, এটা তাদের বোঝা ভুল। এটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টটা এমনই, আমাদের যেটাই হয় 1 থেকে 1000-এর মধ্যে যেটাই হবে, আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না। আজ আমাদের হুগলির এক কথা বলি, অনেকে বলে সুভাষিসরা যা বলে সবাই তাই শুনে না। এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায়, হ্যাঁ বা না সমস্ত কিছু মিলিয়ে যে সারাংশটা দাঁড়ায়, সেটাই কিন্তু আমাদের হুগলি অ্যাসোসিয়েশন থেকে তার বার্তাটা আমি বলি, বা অনেক সময় কমলদা বলে, বা আমাদের যিনি সভাপতি সুনীল সিং মহাশয় তিনি বলেন।
এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা, কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয়। তা আজকে যেটা ডিসিশন আমাদের হয়েছে, ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে, তারা আমাদের অনেকটা সহযোগিতা করেছে। তাই প্রথমেই বলি, যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই, তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি ফাইন করি, আগে ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে হবে, ফাইন আমরা কারোর থেকে নিইনি, কিন্তু তাদেরকে এটা আমাদের বলতে হয়েছে। অনেক সময় যে লিমিট করা হয়েছে, সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয়, যাতে যেভাবে 80খানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তাভাবনা হয়েছে। 30টা থেকে 36টা হয়তো হতে পারে 30 মান, এবং 16তে হয়তো 5টা হাজার হবে লিমিট, এই ভাবনা চিন্তা একটা হয়েছে। তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশনটাকে সমস্ত মালিককে একত্রিত করতে পেরেছি, যারা বাংলা বক্স এবং আর্টসের সঙ্গে যারা যুক্ত এবং যারা জেবিএল ডিজে এসব করে, ঠিক তেমনি যারা ইউটিউবার ভাইরা আছে অনেকেই আমাদের মধ্যেই লোন নিয়ে ব্যবসা যেমন করি, তারাও ভালো মোবাইল কেনার জন্য তারাও করেছে। সবাইকার দিকটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে যে ঠিকঠাক ভিডিও করে, কয়েকজন কিছু উল্টাপাল্টা করে, তার জন্যে দোষটা হয় সবসময় বড়োদেরই, ছোটোদের কোনো দোষ হয় না। কিন্তু যদি মোটরসাইকেলের সঙ্গে সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়, সবাই মোটরসাইকেলওয়ালাকেই ধরবে আর কম্পিটিশন ভিডিওটা বন্ধ করে দেওয়া হবে এবং রোড শো, মাল বাঁধা, এই সমস্ত ভিডিওগুলো হবে। কোনো সমস্যা নেই, আপনারা যেখানে কিছু ভিডিও করুন, আপনারা ভাবনা চিন্তা করে করবেন। এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে, যে সমস্ত ইউটিউবার ভাইরা আছো তাদের কাছে মারপিটের ভিডিও, পুলিশ আসছে, এইসব ভিডিওগুলো কেউ করবেন না। শুধু জাস্ট ভিডিওটা হচ্ছে একটু সুন্দর করে। আর সমস্ত মাইকের মালিকদের কাছেও একটা বার্তা, ওই কম্পিটিশান চলাকালীন রোড শো করছেন, কারণে মিউজিক বিট বাজাতে যাচ্ছেন, বুঝতে পারি না এটা কিভাবে সম্ভব। প্রচুর সমস্যা হয়। এটা আপনাদেরটাও তো বাজে, আমারটাতেও বাজে, আমারটা যে বাজে না তা নয়, আমাদেরও বাজে। তাই এইটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে, আমরা আরও নিয়মাবলী করব। যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান বাজছে, একটা বিট দুম করলো, তার নাচের তাল পাই কি করে, তারাও দেখছি নাচ। তাই আমরা চাইছি আগামী দিন ঠাকুরের গান হোক, ঢাক হোক, এইভাবে রোড শোটা হোক। প্রত্যেক কাস্টমারকে বলছি, আপনাদের কাছে অনুরোধ, রোডে কিন্তু বিশেষ করে কম্পিটিশন করবেন না। একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখেছি, নাম বলছি না, অ্যাম্বুলেন্স আছে, অনেক ভাইরা দেখেছি সাইড করে দিচ্ছে, অনেক মদ্যপ অবস্থায় ভাইরা দেখেছি, কিন্তু ওটা ক্লিয়ার করে দেয়, অনেকে বদমাইশি করে আসতে দেয় না। তাদের কম্পিটিশনটাই মেন। আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশন করছেন, এটা কত বড় অপরাধ জানেন? রোড পারমিশন করতে আপনাদের প্রশাসন করতে, আপনাদের প্রশাসনের কাছে আপনাদের পারমিশন নিতে হয়, সেগুলো আপনারা করেন না। আপনারা করে দিলেন, ঝামেলা করছেন, মারামারি করছেন, মেশিন নিয়ে চলে যাচ্ছে। এরপরে সম্পূর্ণ দায়টা থাকবে না আপনারা। যদি পুলিশে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে, আপনারা কিন্তু আমরা পারি একটা জিনিসই, মাইক দেওয়া বন্ধ। যেখানে ঝামেলা করবেন, মারামারি করবেন, সেই সমস্ত ক্লাবগুলোই কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না। এটা আপনারা আগামী দিন ভাববেন। আপনারা আনন্দ করতে বেরিয়েছেন, কার সাথে কি রাগ আছে গত বছরে, তার আগের বছরে, সেই রাগগুলো আপনারা ওই ঝাপানো বা অনুষ্ঠানে মেটাবেন, এগুলো আপনাদের বন্ধ করতে হবে। আর ইউটিউবার ভাইদের বলছি, আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে, সেই কমিটির নাম্বার কমিটির কয়েকজন বলে দেবে। আপনারা প্রত্যেক থানা ভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন, তারপরে একটা কোর কমিটি করবেন, একটা হেড কমিটি করবেন। আপনারা যাদের কাছে আই কার্ড থাকবে তারাই হয়তো ভিডিও, এই বিষয়টা জনি নাই বলে দিচ্ছি, ধন্যবাদ। তো এখান থেকে যেটা ডিসিশন হয়েছে, তো সমস্ত ইউটিউবারদের জন্য আই কার্ড হবে। তো যাদের কাছে আই কার্ড থাকবে তারাই একমাত্র এখন ভিডিও করতে পারবে, আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে, ফাইন করে তাদের আই কার্ড করে দেওয়া হবে, তারপর তারা ভিডিও করতে পারবে। আর আই কার্ড করার জন্য 200 টাকা, আধার কার্ডের জেরক্স আর 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার, এইগুলো দিতে হবে। হিন্দিতে যারা নতুন করে ইউটিউব করছো, ছোটো বা বড় যাই হোক, ইউটিউবের কাজ করতে হবে, না হলে তোমরা ভিডিও করতে পারবে না। যখন কার্ড থাকবে না ভিডিও করতে যাবে, তখন যদি কোনো টর্চার হয় কেউ কিছু বলতে পারবে না, কারণ কেউ দায়ী থাকবে না। প্রথম কথা, তোমরা সবাই কার্ড করে নেবে। যারা এখন আসতে পারেনি, বহু ইউটিউবার আসুনি, কম করে 250-300 জন ইউটিউবার ভিডিও করে এখানে যা করে ঘুরে ঘুরে
30-40 জন দেখতে পাচ্ছি, এই কজন এসেছে, বাকি সবাই আছেন, অনেক সবাইকে দেখতে পাচ্ছি না। অমিত দানা কাজে বেরিয়েছে, বলুন জল ঢালতে গেছে, কিন্তু সবাইকে বলে দিচ্ছি যারা যারা নতুন ইউটিউব করছো সবাই কার্ডটা করে নেবে, আর কেউ কোনো মার্কেট ভিডিও ছাড়বে না, এগুলো একদমই নিজের, আর কেউ ক্লিক আসছে বা কেউ কিছু অসুস্থ হয়ে বলছে যেসব ভিডিও ইউটিউবে টোটালি বন্ধুরা করে বললাম যা কিছু থাকে জানাচ্ছি। আর ইউটিউব ভাইদের আর একটা কথা বলা আছে, যখন ভিডিও করবেন অনেক সময় আমাদের মালিকরা বলে যে বড় বড় সেটগুলো ভিডিও করে আমাদেরগুলো করে না, তাদের কিন্তু দুঃখ হয়। তারাও তো মনে করো কষ্ট করে মালটাকে তোলার চেষ্টা করছে, তাদেরগুলোকেও তোমরা সকলে দেখবে, সকলেরই ভিডিও করবে এবং সমান করে করবে। এবং আর একটা বিশেষ করে বার্তা মানে কাস্টমারদের কাছে বলি, এইভাবেই আপনাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছি। আপনাদের কারণে যদি সেটের কোনো সমস্যা হয় পুলিশে, আপনারা মেলা করছেন, পুজো করছেন, সেই কমিটিকে বলছি আপনারা কিন্তু অবশ্যই থানা পারমিশন করবেন, অবশ্যই আপনাদের পারমিশন দেবে। আপনারা থানা পারমিশন করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়। আপনাদের কারণে সমস্যায় হলে কিন্তু আমরা কিন্তু আপনাদের সেট দেওয়া কিন্তু আগামী দিন কিন্তু ভাবনা চিন্তা করব। দেখা যাচ্ছে এই অনেকে কিন্তু 10টাতে বাজায় না, 7টায় বাজাচ্ছে, 3টে মেশিন ফলস পাই কিনে রাখতে হচ্ছে 75,000 টাকা দিয়ে, শুধু লাইট খেলাচ্ছে। তারও আছে ভিতরে স্পিকার নেই। ভাড়া রেটের জন্য দেখা যাচ্ছে 10টার দেখিয়ে বাজাবে, দেখা যাচ্ছে 6খানা 7খানা মেশিন তাকে হারিয়ে দিচ্ছে 10টা হাজারকে, কিন্তু আপনারা তো জানেনই না যে 10টা হাজার তাদের আদেও বাজছে না। মেশিন আছে, তার আছে, ভিতরে ফলস ব্ল্যাক টেপ আটা আছে। বোকা বানানো অনেকে বাজায় 10টা, সবাই যে বাজায় না তা নয়, বাজায়, কিন্তু বেশিরভাগ এটা হয়। এই একটা ফর্মুলা আছে, ওই জন্য ইউটিউবারদের বলছি যে এটা আপনারা লেখেন বলেই মালিকরা মেশিন কিনতে বাধ্য হচ্ছে, ইনভেস্ট করতে হচ্ছে। ফলস ফালতু আমাদের ইনভেস্ট করতে হচ্ছে, 3খানা মেশিন রাখা মানে 75,000 টাকা রাখতে হচ্ছে। বন্ধুরা তো এখন এই পর্যন্তই, মোটামুটি একটা ডিসিশন দিয়ে দিল, সকলেই শুনতে পেলে একটা মোটামুটি ডিসিশন দিয়ে দিল। তো এখন এই পর্যন্তই, তৃণমূল মিটিং চলছে, এই যে অনেকেই এসছে, অনেকে আসতে পারেনি, তো দেখতে থাকো। এখন এই পর্যন্তই, দেখাবো ইউনিয়নের আমি একা দাঁড়াবো নাকি? আসো তোমার এখন আমার চাপ পড়ে যাবে। অধিকার আছে তাহলে আমার ওখানে। এই কজন আসুন তো? এই দু একটা ইউটিউবার হেড কজন এসো? এই কুটুসকে জবর পা লাগে। কোন ক্যামেরাটা দেখবো বুঝতে পারছি না, সামনের দিকে তাকাও, তাহলে হবে। আমি রাম बताओ, রাম बताओ। সবাইকে দাঁড়াও, ওইখান থেকে দাঁড়িয়ে ছবিটা তুলে তো ফ্রেন্ডস, এখন এই পর্যন্তই, দেখতে থাকো। মিটিং আপাতত শেষ হয়ে গেল।